হেড স্যারকে আমরা এই স্কুল থেকে দূর করতে চাই। আমাদের স্কুলটাকে দুর্নীতিবাজ মুক্ত করতে চাই। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের সমস্যার জন্য দায়ী আমাদের প্রধান শিক্ষক। আমাদের সততা স্তরের জন্য 40,000 টাকা তিনি আত্মসাৎ করেছেন। আমাদের সততা স্তরে আছে শুধুমাত্র জ্যামিতি বক্স, পুরাতন কিছু রাবার, পেন্সিল ইত্যাদি। আমাদের এই স্কুলের সকল ধরনের অনিয়ম, আমাদের স্কুল অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত। এই জন্য আমরা আমাদের হেড স্যারকে যতবারই বলি না কেন তা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। আমাদের প্রধান শিক্ষকের জন্য আমাদের স্কুলের কোনো উন্নতি হচ্ছে না। আমাদের স্কুলের টিচারদের জন্য নিয়োগ দেওয়া হয় না। আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের সায়েন্সের কোনো টিচার নাই। একটা টিচার কিভাবে 5টা সাবজেক্ট পড়ায়? আমাদের বিভিন্ন ধরনের অনিয়মের জন্য আমরা হেড স্যারের পদত্যাগ চাচ্ছি। 100% সত্য কথা। আমাদের অনেক মেয়েরা এর জন্য সাক্ষী আছে, নাম প্রকাশ করতে যাচ্ছি না, তবে এটা সত্য যে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে। এটা যৌন হয়রানি টাইপের ঘটনা ঘটে। মেবি ব্যাড টাচ করে এরকম টাইপ। আমাদের ক্লাসের মধ্যে স্যার এসে বেঞ্চগুলো আছে, বেঞ্চের সাইডে এসে বসে থেকে কাছে যেয়ে বলার চেষ্টা করে, এইভাবে যৌন হয়রানি করার চেষ্টা করে। আমরা আজ প্রধান শিক্ষক মোহাম্মদ ইকরামুল হকের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতি, নারীর প্রতি অশালীন আচরণ এবং প্রশাসনিক অনিয়ম সহ অন্যান্য গুরুতর অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি। আসলে প্রধান শিক্ষক স্যার আমাদের স্কুলের যে অবস্থা তৈরি করেছেন, তিনি ফর্ম পূরণে অতিরিক্ত টাকা গ্রহণ, বিভিন্ন যে অনিয়মগুলো, শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করার কারণে এখন যেটা হচ্ছে, আশপাশ থেকে কোনো নতুন শিক্ষার্থী আমাদের এখানে আসছে না। আমরা যখন ভর্তির ব্যাপারে যাচ্ছি, তখন অভিভাবকদের একটাই কথা, তারা বলছে যে আপনাদের হেডমাস্টার একজন বাবুর্চি, এই স্কুলে আমাদের সন্তানকে পড়িয়ে লাভ নেই। আমাদের এখানে সহকারী শিক্ষক ধর্মীয়, উনি প্রাইভেট পড়ান, ধর্মীয় টিচার 6 to 10 পর্যন্ত প্রাইভেট পড়ান এবং স্যারের সাথে ওতপ্রোত জড়িত, এবং সব জায়গাতেই ওনার নাম আসছে বলছে। এবং উনি আমার এখানে সেদিন হলো, আমরা একটু স্টাফে আলোচনা করছি, উনি ভিডিও করে ফেসবুক যেহেতু স্কুলে ওনাকে চালানোর দায়িত্ব আছে, যে কোনো কাজগুলো উনি করেন। এবং একদিন আমাদের কমিটির মধ্যে ওনাকে একবার সভাপতি সাহেব বললো, আপনি এভাবে করছেন কেন? যেমন এখন ওনারা বলে বেড়াচ্ছেন যে আমাকে বিভাগীয় কমিশনের সভাপতি, আমাদের অতিরিক্ত বিভাগীয় সার্বিক বলে বেড়াচ্ছে যে হেডমাস্টার টাকার বিনিময়ে সভাপতি কিনে রেখেছে। এটা কি সম্ভব যে আমি একজন বিভাগীয় কমিশনার স্যারকে কথা বলে কিছু করতে পারি? এইটা মূলত হলো, উনি ধর্মীয় শিক্ষক, আমাদের রেগুলেশন করা হয়েছিল ওনাকে পাজামা পাঞ্জাবি পড়তে হবে, উনি পড়বেন না। উনি একজন, আজকেই বলি, আজকে আমাদের স্কুল 10টার পরে ঢুকতে পারেন, ট্রেন যদি 10টায় চলতে পারেন, উনি 10টা 3 মিনিট আসছে। এরকম বেশিরভাগ দেরিতে স্কুলে ঢুকে এবং উনি ক্লাসে দেরিতে যায়। যেমন উদাহরণ দিচ্ছি, আজকে এই 1 বছর মধ্যে টিফিন খেয়ে, আমাদের দপ্তরে গিয়ে জানবেন বা টিফিন খেয়ে উনি সঠিক সময় ঘন্টা পড়ার মধ্যে উনি ক্লাসে আসতে পারেন। এগুলা বললেই উনি ক্ষিপ্ত হন আমার প্রতি। নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। স্কুল পরিচালনার জন্য একটা ম্যানেজিং কমিটি সরকার চাপ দিয়ে দিয়েছে, করতে হবে। আমি নোটিশে দিয়েছি, সবাই জানে টাকা লাগবে, তো মনোনয়নের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময় আছে। কিন্তু মূলত সময় ছিল আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের সময়, কিন্তু সরকার এই আপাতত কমিটিকে স্থগিত করেছে 3 মাসের জন্য। যেহেতু 3 মাসের জন্য স্থগিত করেছে, অতএব কমিটি নিয়ে বা মনোনয়ন নেওয়ার কোনো কথা নেই। পরিচালনার জন্য কমিটি আছে, কমিটি কাজ করে না এখন মূলত আমি তরিকুল স্যারকেও বলেছি, অ্যাসিস্ট্যান্ট মাস্টারকে বলেছি যে একটা কমিটি করে এবার দায়িত্ব দিয়ে দেবে।